পেশাব করা শেষ হয়ে গেল, নবীজি কাঁধে হাত রাখলেন, ডেকে বলে শোনো, তোমরা যে উপাসনায় ইবাদত করো ওইখানে যা যদি কেউ পেশাব করে তুমি কি করবা? ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে নবী, তার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। নবী আমার ডেকে বলে, ইহুদি তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছো এই জায়গায় আমরা আমাদের মালিক আল্লাহকে সিজদা দিই, আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করবা না। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে নবী আমি পেশাব করেছি আর বাঁকা চোখে তাকাইছি, ওমর ফারুক বারবার খাপ থেকে তরবারি বের করে আর আমাকে হত্যার অনুমতি চাই, আপনি অনুমতি দিলেন না। আমি পেশাব করলাম, ধমক দিলেন না। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজির উত্তম আখলাক দেখে, নবীজির চরিত্র দেখে, নবীজির ব্যবহার দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসাতে বিশ্ব জয় করা যায়, ঘৃণা দিয়া নয়, হিংসা দিয়া নয়, অহংকার দিয়া নয়। কথা বলে ঠিক কিনা? হে যুবক মনোযোগ দিয়ে শুনে যাও। আর একটা ঘটনা বলি, নবীজির অসংখ্য ঘটনা আছে, কয়টা বলব? দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। আমার ভাইয়েরা, মক্কা বিজয়ের পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন, যুদ্ধ একটা কৌশল। যুদ্ধ শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না, জ্ঞানও থাকা লাগে। কথা বলে না, বুদ্ধি থাকা লাগে। নবীজি মক্কা বিজয়ের দিনে কোনো রক্তপাত হয় না, কারণ কি? এই যুদ্ধটা কৌশলের যুদ্ধ। সুবহানাল্লাহ। বিশ্বনবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের দিনে হাজির হয়ে গেছে একটা ফাঁকা ময়দানে। নবীজি আসার পরে বললেন, শোনো, অনেক পরিমাণে রান্না করার চুলা খনন করো। চুলা, কথা বোঝেন নাই? কি বলেন আপনারা? চুলা, চুলা খনন করো, যাও। সাহাবীরা অনেকগুলো চুলা খনন করছে। এরপরে নবীজি বললেন, টয়লেট কম বানাবা, বাথরুম কি অল্প বানাবা, আর চুলা অনেক পরিমাণে করবা। এবার আবু সুফিয়ান মক্কার লিডার তার প্রতিনিধি পাঠাইছে, দেখো তো ভাতিজা মুহাম্মদ মক্কা দখল করতে আসছে, কত বাহিনী নিয়ে আসছে, একটু যাও খবর নিয়ে আসো। আবু সুফিয়ানের বাহিনী গেলেন, যাওয়ার পরে ওরা মানুষ কি গণবে, চুলা করা শুরু করছে। চুলা গণবে, আবু সুফিয়ানের কাছে রিপোর্ট নিয়ে আসে, বলে মানুষ কি গণবো, চুলা গণে শেষ করতে পারি না। আবু সুফিয়ান বলে, এই ব্যাটা, গণতে পারাইলাম মানুষ আর তোমরা চুলা গুনে আসো, আমরা চুলা গুনে শেষ করতে পারি। তখন আবু সুফিয়ান বলতে চাই, আর এক দল যাও। এবার ভোরবেলা এই দল যায়, দেখে পায়খানায় যে পরিমাণে লাইন, এই লাইন থেকে কিছু লোক গুনে চলে গেছে। আবু সুফিয়ানের কাছে যা বলে, তা বাথরুম করার জন্য যে পরিমাণে লাইন দিয়েছে, মানুষ গুনবো কি, বাথরুমের সামনে যেগুলো দাঁড়ায় আছে এগুলোই করে শেষ করতে পারি। আল্লাহু আকবার বলেন। এবার আবু সুফিয়ান বলে, তোদেরকে দিয়ে হবে না, আমি নিজেই যাব। আবু সুফিয়ান আসলেন, পাহাড়ের চূড়া থেকে তাকায় দেখলেন 10,000 সাহাবী চিকচিক করতেছে তরবারি দেখে, আতঙ্কে ভয় শুকে গেছে কলিজা। এবার ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি আমার সাথে কেমন আচরণ করবা? আল্লাহ রাসূল বলতেছে, আপনার আপন ভাতিজা যেমন আপনার সাথে আচরণ করবে, আমি নবী মুহাম্মদ আজকে আপনার সাথে সেই আচরণ করব। এবং আমি ঘোষণা দিলাম, আবু সুফিয়ানের বাড়িতে যদি কেউ আশ্রয় নেয় তাকেও মাফ করে দেওয়া হবে। যুদ্ধ একটি কৌশল। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই প্রসঙ্গে আমার কথা না বাড়াই।